প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছি একটা চাষি ভাইয়ের, আমাদের একজন লিড কৃষক বা লিড ফার্মার যেটা আমরা বলতে পারি। তার কিন্তু এই শসার জমিতে, আমরা শসা জমিটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে জমিতে কিন্তু একটা বিশেষ ধরনের পলি ব্যবহার করা। এটাকে কোন এলাকায় আঞ্চলিকভাবে বলা হয় মালচিং। এটা কিন্তু বিভিন্ন গ্রেডের হয়ে থাকে। আসলে দেখতে পারবেন এটার আমাদের উপকারিতা কি। আমাদের একটা জমিতে যদি আমরা মালচিং পেপার ব্যবহার না করি, এখানে কিন্তু আগাছা থাকবে, কিন্তু প্রচুর পরিমাণে আগাছা দেখা যাবে। এই আগাছায় কিন্তু গাছের খাদ্যের যে ভাগটা কিন্তু বসাবে। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে কি, আমাদের জমিতে মালচিং ব্যবহার করা। আরও একটা দেখতে পাচ্ছেন আমাদের একটা শসার জাত, এটার নাম হচ্ছে এভারগ্রিন। এটা কিন্তু আজকে 35 থেকে 35 দিন বয়স। এটা কিন্তু অলরেডি তার 5 থেকে 6টা গিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা ডগাতে কিন্তু প্রচুর পরিমাণে শসা ধরাটা আসলে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে শসার কিন্তু ভালো একটা গ্রোথ। আমাদের কিন্তু ফল ধরলেই কিন্তু হবে না, এই ফলের কিন্তু অত্যন্ত একটা পরিচর্যা আছে। গাছ টিকিয়ে রাখতে হবে, গাছের ফলের গ্রোথ ঠিক রাখতে হবে, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, সবার কিন্তু একটা জানার বিষয়। আমাদের প্রথম কাজ হচ্ছে মাকড় এবং সাদা জাব থেকে গাছকে রক্ষা করা। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, যদি আমরা মনে করি অ্যাসিফেট গ্রুপের একটা ওষুধ, সাথে আমরা ইমিডাক্লোরোপিড তরল। যদি তার সাথে আরও ভালো হয়, যদি আমরা একটা স্পেনোসট গ্রুপের যেমন সাকসেস, তেসার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এতে ব্যবহার করলে কি হবে, গাছটা কিন্তু সুস্থ থাকবে। এবং আমাদের কিন্তু গাছকে শুধু সুস্থ রাখলে হবে না, তার কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। যেমন মিরাকেল গ্রিন আছে, আমাদের হচ্ছে পিজিআর আছে, আরও যেমন হিউমিক অ্যাসিড, হিউমিক গোল্ড, এটা কিন্তু অনেক কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই সব কিছু মিলাই কিন্তু তৈরি হয় কিন্তু আমাদের একটা ফসল। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, চাষি এবং কৃষকের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।